নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে গুড মর্নিং। সরকারি চাকরি, সরকারি নিয়োগ। তো এই চাকরির জন্য প্রত্যেককে বেতন দেওয়া হবে এখানে 14,000 টাকা। 14,000 টাকা বেতন দেওয়া হবে এই চাকরির জন্য, মানে সরকারি চাকরি সরাসরি নিয়োগ। তো এখানে আরো বলা হয়েছে যে শুধু মাধ্যমিক পাশ করলেই এই চাকরিটি করতে পারবেন। বিনা পরীক্ষায় চাকরিতে রিক্রুটমেন্ট করা হবে, মানে কোনো পরীক্ষা হবে না, বিনা পরীক্ষায় চাকরিতে রিক্রুটমেন্ট করা হবে। শেষ তারিখ চলে এসেছে, মানে এই মাসেই কিন্তু শেষ তারিখ আবেদন করার জন্য। মাত্র 21 বছর বয়স হলেই এই সুযোগটা পাবেন। চলো দেখে নেওয়া যাক কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কারা আবেদন করতে পারবেন এবং কি কি পোস্ট রয়েছে। ভিডিও স্কিপ করবেন না, সরাসরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইল। তো এইখানে সময়সীমা চাকরি, মানে আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ প্রথম 19/3/2026, মানে অলরেডি শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন করা, কিন্তু শেষ হবে এপ্রিল মাসের 2 তারিখে আবেদন প্রক্রিয়া। এবং ফিস যে জমা দেবেন সেটাও 2 তারিখে বলা হয়েছে। এবং ফাইনাল সাবমিশন সমস্ত কিছু ফিস জমা দেওয়ার পরে 6 তারিখে কিন্তু শেষ তারিখ রয়েছে আবেদনকারীদের। এই চাকরির বেতন দেওয়া হবে 13,000 টাকা প্রতি মাসে। প্রতি মাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে। যারা আবেদন করবে তাদের বয়স 21 থেকে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হতে হবে। এবার একটু জেনারেল ইনফরমেশন গুলো জানি, যে যারা আবেদন করতে পারবেন, যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হবে আবেদনকারীদের জন্য। তো এখানে নলেজ থাকতে হবে লোকাল ভাষা, মানে লোকাল ভাষার নলেজ থাকলেই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। পরবর্তীতে বয়সের রিজার্ভ ক্যান্ডিডেটদের বয়সের এক্সট্রা ছাড় দেওয়া হবে সরকারি মতে, ঠিক আছে। আর এখানে কি বলা হয়েছে, 5 বছর SC/ST-দের এবং 3 বছর OBC-দের, সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। অনলাইন, মোবাইল বা পিসির মাধ্যমে ব্যবহার করে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সমস্ত ডকুমেন্ট আপলোড করে। যারা আবেদন করবেন জেনারেল কাস্টের জন্য 100 টাকা নেওয়া হচ্ছে আবেদনকারীদের জন্য, এবং যারা SC/ST/OBC তাদের জন্য শুধুমাত্র 50 টাকা নেওয়া হচ্ছে আবেদন করার। এই আবেদনের যে ধার্য মূল্যটা তোমরা কিন্তু ইউপিআই এর মাধ্যমে দিতে পারবে, মানে ইউপিআই পেমেন্ট করে দিতে পারবে ডেবিট কার্ড ব্যবহার করে। এবং তোমাদের যখন আবেদন করবে তখন কিন্তু আইডি বানাতে হবে, অ্যাপ্লিকেশন আইডি। ওয়েবসাইটে যখন তোমরা গিয়ে আবেদন করবে এবং সেখানে ডেট অফ বার্থ এবং সমস্ত কিছু কিন্তু একদম ভালোভাবে পূরণ করতে হবে দেখে দেখে, তাহলে কিন্তু একদম ভাবে আবেদন করতে পারবে। এবার চলে যাই যে কি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা। এখানে যারা আবেদন করবেন তাদের ANM কোর্স করতে হবে। ANM কোর্স করলেই অ্যাপ্লিকেশন করা যাবে, তাও একটা সরকারি সংস্থা থেকে। সাথে এখানে রেজিস্ট্রেশন হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর, ঠিক আছে। আর এখানে প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি, মানে বাংলা জানতে হবে। সাথে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এই ডিস্ট্রিক্টের। যদি এইটা না থাকে, দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে সেটাও কিন্তু করতে পারো। কি বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস GNM কোর্স। GNM কোর্স করলে অ্যাপ্লিকেশন করা যাবে এবং রেজিস্ট্রেশন হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এ, সাথে বাংলা প্রফেশন। তো এইখানে আপনাদেরকে বলাই হচ্ছে যে রেজিস্ট্রেশন করতে হবে নার্সিং কাউন্সিলিং এ এবং বাংলা জানতে হবে। এবার বলা হচ্ছে যেভাবে রিক্রুটমেন্ট করা হবে, মানে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে এই চাকরিটি যদি তোমরা অ্যাপ্লিকেশন করো, যদি তোমরা অবশ্যই চাকরি পেতে চাও, তাহলে এখানে মোড অফ সিলেকশন, যে কিভাবে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। মোড অফ সিলেকশনে মেরিট বেসিক ANM GNM এক্সামিনেশন হবে, মানে ANM GNM যারা কোর্স করেছো, কোর্সের যে নাম্বার শতাংশ রয়েছে সেই শতাংশ হিসাবে এখানে রিক্রুটমেন্ট করা হবে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা ADHM পোস্ট, মানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টে, এবং UPHC আন্ডার রামপুর মিউনিসিপ্যালিটিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো অবশ্যই যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে, ANM GNM কোর্স থাকে 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে,
তাহলে অবশ্যই যদি 13,000 টাকা বেতনে চাকরি করতে চাও আবেদন করে দিও অনলাইনের মাধ্যমে। তো সেক্ষেত্রে মেরিটের হিসাব করে এখানে রিক্রুটমেন্ট করা হবে, যেখানে 2 এপ্রিল 2026 আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে অনলাইনে। ধন্যবাদ।